আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে শোল মাছ। সিমের বিচিকে আমরা খাসি বলি, আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই সিমের বিচি কিন্তু মাছ মাংস দুটো দিয়ে রান্না করা যায়। আমার কাছে কিন্তু সবসময় শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না করে খেতে দারুণ মজা লাগে। আর মুরগির মাংস, শোল মাছ দিয়ে সিমের বিচি কিভাবে রান্না করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। প্রথমে আমি এখানে শোল মাছ কেটে তারপরে ধুয়ে নিলাম, হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন আমি তেলে ভেজে নেব। এখন ভাজার জন্য আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। আর দুঃখিত, কোনো কারণে আজকে আমার ভিডিওটি কেন জানি গোলা গোলা আসছে, তাই আপনারা মনে কষ্ট নেবেন না। আর আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ ফুল ভিডিওটি দেখে নেবেন। এই যে শোল মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। আর শোল মাছ কিন্তু একটু বেশি ভাজতে হয়, অল্প ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, স্বাদটা ভালো আসে না। তাই চেষ্টা করবেন একটু বেশি করে ভেজে নিতে। তাড়াহুড়ো করে কিন্তু সব কিছুই ভালো লাগে না। যদি একটু সময় বেশি নিয়ে আপনি যে কোনো জিনিস করতে যান তাহলে সেটা কিন্তু খাবারের হলে কিন্তু স্বাদটা বেশি আসে। আর যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে কিন্তু কাজটা ভালোভাবে হয়। তাই চেষ্টা করবেন তাড়াহুড়া করে কিছু না করতে, কারণ তাড়াহুড়ার কাজটাই কিন্তু ফলটা ভালো আসে না। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি আজকে সিমের বিচিটা কষিয়ে বসাবো না, কারণ কষিয়ে না বসালে কিন্তু সবচেয়ে ভালো হয়। আপনারা ডিপে রাখলে বা রোদে শুকিয়ে যদি রাখেন, পরবর্তীতে রান্না করার সময় কিন্তু আমি যেভাবে রান্না করব সেই নিয়মে রান্না করলে সিমের বিচিগুলো কিন্তু একেবারে সফট হয়। আর যদি আপনারা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু একবারে একটু শক্ত শক্ত হয় আর খেতে ভালো লাগে না। যে আমি পানির মধ্যে কিন্তু দিয়ে দিলাম, পানিটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ সিমের বিচিটা সিদ্ধ হবে। এই যে বলক যখন চলে আসছে তখন আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর এখানে জিরা আর গোলমরিচ বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব এলাচ, এখানে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব তেজপাতা, এখানে আমি 4টি তেজপাতা দিলাম। তেজপাতাটা দিলে কিন্তু ডাল বা সিমের বিচি এগুলোর মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 10 মিনিটের জন্যে। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার সিমের বিচিটা কিন্তু অলরেডি কতটুকু সিদ্ধ হয়েছে, দেখুন প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর পানিটাও কিন্তু অলরেডি প্রায় অর্ধেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব শোল মাছ, বাকি 20% সিদ্ধ করে নেব শোল মাছ দিয়ে। যেহেতু শোল মাছ শক্ত মাছ, তার জন্য আমি শোল মাছটা দিয়ে দিলাম। এখন আমি আবারও ডেকে দিব প্রায় 5 মিনিটের জন্যে। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ফোড়নটা দিয়ে দিব। তার জন্যে যেই কড়াইতে আমি মাছ ভেজে নিলাম সেই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তারপরে দিয়ে দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিব 4টি শুকনো মরিচ দিয়ে আমি এখন ভেজে নিব। একবারে ফোড়নটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু সিমের বিচিটা রান্না করলে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ফোড়নটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব চুলার হিটটাকে বাড়িয়ে, কারণ ঝোলটাকে আমি আরও শুকিয়ে নিব। তার জন্য আমি এখন ঢাকনা আর দিব না, ঢাকনা দিলে কিন্তু ঝোলটা শুকাতে চাইবে না, সেজন্য আমি ঢাকনাটা আর দিব না। আর আপনাদের যদি ঝোলের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে আপনারা চুলার হিটটাকে কমিয়ে ঢাকনা দিয়ে জাল করে নেবেন। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অলরেডি কিন্তু আমার সিমের বিচি রান্না হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব 1 মিনিট রান্না করার পরে। একটা কথা মনে রাখবেন,
সিমের বিচি রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনারা ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। যখন চুলাটা বন্ধ করে দিবেন বা ঠান্ডা হবে তখন কিন্তু ঘন হয়ে যায়। সেজন্যে আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।